হ্যালো এভরিওয়ান, আমি শ্রীতমা আর তোমরা দেখছো আমার হেসেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আলু পুরির রেসিপি। ভীষণই সহজ আর খুবই টেস্টি এই রেসিপিটা। পুরো রেসিপিটা দেখতে থাকো, আমি সাথে কিছু টিপও বলবো যাতে তোমাদের এই আলু পুরি একদম পারফেক্ট তৈরি হবে। তো প্রথমে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। আমি আটা আর ময়দা মিশিয়ে ডোটা তৈরি করছি। 50% আটা 50% ময়দা দিচ্ছি। তোমরা চাইলে শুধু ময়দা বা শুধু আটা দিয়েও তৈরি করতে পারো। দিয়ে দেবো স্বাদ মতন নুন, একটুখানি জিরে গুঁড়ো, আর দেবো হচ্ছে গোটা জিরে, হাফ চামচ মতন গোটা জিরে এটার মধ্যে দিয়ে দেবো। আর দেবো হাফ চামচ মতন জোয়ানটা এইভাবে হাতের তালুর মধ্যে নিয়ে একটুখানি ক্রাশ করে দেবো, যাতে জোয়ানের একটা সুন্দর যে গন্ধটা যেটা রয়েছে সেই রেসিপিটার মধ্যে ভালোভাবে ঢুকে যায়। আর দিয়ে দেবো কুচি করা ধনেপাতা, একদম মিহি করে কুচি করে নিতে হবে। আর দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো এক পিঞ্চ দেবো জাস্ট কালারের জন্য। আর আলু সেদ্ধ করে নিয়েছি, আলুটাকে এইভাবে একটা গ্রেটারে দিয়ে ভালো করে গ্রেট করে দেবো। তো আলুটাকে এইভাবে গ্রেট করে দিচ্ছি, কারণ আলুটা যদি সেদ্ধটাকে এমনি কোনো টুকরো থেকে যায়, সেটাকে যদি হাতে করে ম্যাশ করে নিই, যদি টুকরো থেকে যায় তো বেলার সময় সমস্যা হবে। সেই জন্য গ্রেটারে করে এরমভাবে ভালো করে গ্রেট করে নিচ্ছি, যাতে একদম পুরো মিহি করে হয়ে যায় এবং আটা মাখাটাও খুব একদম সুন্দর হয়ে যায়। তো এটাকে এবার খুব ভালো করে ময়দাটার সাথে মেখে নেব। এখনই কিন্তু জল এটার মধ্যে অ্যাড করব না, আলুটা দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। আলুর পরিমাণটা কিন্তু এখানে যদি 2 কাপ ময়দা নেওয়া হয় তাহলে হাফ কাপ মতন আলু সেদ্ধ নিতে হবে। আর এটার মধ্যে এবার একটুখানি ময়ান দিয়ে দিচ্ছি, সাদা তেল 2 চামচ, বড় চামচের 2 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা দিয়ে খুব ভালো করে মেখে নেব। তারপর এটাতে অল্প অল্প করে জল দিয়ে এটা সফট ডো তৈরি করে নেব। চাইলে এটাতে তোমরা গরম জল দিয়েও মাখতে পারো, তাহলে রেসিপিটা আর একটু নরম হবে। নাহলে এমনি রুম টেম্পারেচার জল দিয়েও এটা তোমরা আটাটাকে মেখে নিতে পারো। তো দেখো আটাটা আমার মাখা হয়ে গেছে, একদম সফট ডো তৈরি হয়ে গেছে। এটা থেকে এবার আমি ছোট ছোট লেচি কেটে নেব। আমি সাজেস্ট করব একটু বড় সাইজের, নর্মাল যে লুচি বেলার জন্য যতটা লেচি তোমরা রাখো তার থেকে একটু বড় লেচি রাখতে পারো, কিন্তু রুটির লেচির মতন অতটাও বড় নয়। তো সেরকম মতন ছোট ছোট করে লেচিগুলোকে আমি কেটে নিয়েছি। তো লেচিগুলো আমার কাটা হয়ে গেছে। এটাকে এবার 10 থেকে 15 মিনিট একটু রেস্ট হতে দেব। তারপর এটাকে আমি লুচিগুলোকে বেলে নেব। আর একটা প্লেটের মধ্যে একটুখানি তেল নিয়েছি, আর রোলিং প্লেট আর রোলিং পিনের মধ্যে খুব ভালো করে তেলটাকে মাখিয়ে দিতে হবে, যাতে বেলার সময় আটকে না যায়। খুব ভালো করে তেলটাকে মাখিয়ে দেব। তারপর একটা করে লেচি নিয়ে খুব সুন্দর করে হালকা হাতে প্রেস করে এটাকে লুচিটাকে বেলে নেব। লেচিটার গায়েও একটুখানি তেল লাগিয়ে নেব, যাতে বেলতে সুবিধা হয়। এবং এটাকে কিন্তু লেচিটাকে একটু মোটা করেই বেলতে হবে। একদম পাতলা করে বেললে কিন্তু একদম পুরো চিপসের মতন হয়ে যাবে, একদম শক্ত হয়ে যাবে। সেই জন্য আমার সাজেশন একটু মোটা করে বেলো, নর্মাল যেরকম রুটি করার জন্য যেরকম মোটা করে বেলি সেই রকম মোটা করে একটুখানি বেলবো। খুব বেশি পাতলা করে বেললে কিন্তু একদম শক্ত হয়ে চিপস মতন হয়ে যাবে। আর আমি এখানে একটা একটা করে এরমভাবে গোল গোল করে বেলছি। তোমরা চাইলে কিন্তু পুরোটা একটা বড় লেচি করে পুরো অনেকটা বড় একটা রুটির মতন বেলে নিয়ে সেখান থেকে কিন্তু গোল গোল করে কোনো কাটার বা বাটির সাহায্যে তোমরা কেটে করে নিতে পারো। এবার আমি ভেজে নেব, তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেবো, একদম ধোঁয়া ওঠা। তারপর এখানে একটা একটা করে পুরি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। প্রথমে কিন্তু একটুখানি তেলের তলায় ভালো করে চেপে ধরবো, তারপর পুরিটা যখন ফুলতে শুরু করে দেবে তখন ওপরে এইভাবে ছান্তার সাহায্যে একটুখানি তেল ওপরে দিয়ে দেবো। তাহলে কিন্তু লুচিটা একদম পুরো ফুটবলের মতন ফুলে যাবে। দেখতেই পাচ্ছ লুচিগুলো কত সুন্দর হয়েছে এবং কতটা সুন্দরভাবে ফুলছে। এটাকে এবার দু পিঠ থেকেই একদম লাল লাল করে ভেজে নেব। তোমরা চাইলে একটু কড়া করে ভাজতে পারো, তোমাদের যেরকম পছন্দ সেরকম পছন্দ অনুসারে কড়া করে বা একটু হালকা করে তোমরা ভেজে নিতে পারো। তো এইভাবে সমস্ত পুরিগুলোকে আমি একটা একটা করে ভেজে নেব। এই রেসিপিটা তোমরা কষা মাংসর সাথে তো সার্ভ করতেই পারো, এছাড়াও এটা আলুর দম বা ঘুগনি বা চানা মশলার সাথেও কিন্তু এই রেসিপিটা তোমরা সার্ভ করতে পারো, বা এটা নর্মাল সাদা আলুর চচ্চড়ির সাথেও কিন্তু এটা তোমরা সার্ভ করতে পারো। তো এইভাবে আমি তৈরি করে নিলাম খুব সহজ আলুর পুরির রেসিপি। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না এইরকমই আরও অনেক সুন্দর সুন্দর রেসিপির জন্য। আর আমাকে কমেন্ট করে জানাও তোমরা আগামী দিনে আর কোন কোন রেসিপি দেখতে চাও, আমি তোমাদের নিশ্চয়ই আশা পূরণ করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে আগামী রেসিপিতে, ততক্ষণ টাটা।